ওয়েল প্লেড তানজিদ হাসান তামিম, ওয়েল প্লেড তাওহিদ হৃদয়। 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়ে 1-0 এগিয়ে গেল টিম টাইগার্স। ম্যাচটাকে নিয়ে যদি একটু আলোচনা করি, জিম্বাবুয়ের 41 রানে 7 উইকেট যাওয়ার পর জিম্বাবুয়ে চমৎকার ক্রিকেট খেলেছে। 41 রানে 7 উইকেট যাওয়ার পরে উইলিংটন, মাসাকাজা এবং মাদানদের 65 বলে 75 রানের দুর্দান্ত পার্টনারশিপে 41 রানে 7 উইকেটের পর তারা 124 রান করে এবং এই ম্যাচে মাহেদী হাসান দুর্দান্ত বল করেছে, তাসকিন আহমেদ দুর্দান্ত বল করেছে, সাইফুদ্দিন অনেকদিন পর ন্যাশনাল টিমে ব্যাক করে দুর্দান্ত বল করেছে। মাহেদী হাসান 4 ওভারে 1 মেডেনে 16 রানে 2 উইকেট নিয়েছে। তাসকিন আহমেদের বলে যথেষ্ট পেস ছিল, 4 ওভারে 14 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। সাইফুদ্দিন অনেকদিন পর ন্যাশনাল টিমে কামব্যাক করে 4 ওভারে 15 রানে 3টা উইকেট নিয়েছে। চমৎকার কামব্যাক। এই ম্যাচে তাসকিন, সাইফুদ্দিন এবং মাহেদী হাসানদের থেকে একটু এক্সপেন্সিভ ছিল শরীফুল ইসলাম এবং রিশাদ হাসান। তারা দুইজনই 4 ওভারে 37টা করে রান দিয়েছে। 125 রানের লক্ষ্যমাত্রায় বাংলাদেশ যখন ব্যাট করতে নামে একেবারে শুরুতেই 5 রানেই তাদের প্রথম উইকেট হারায়। লিটন দাসের উইকেট 5 রানেই চলে যায়। তারপরে তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত চমৎকার ক্রিকেট খেলে এক পর্যায়ে 52 রানে নাজমুল হোসেন শান্তর উইকেটটাও চলে যায়। তারপরে ক্রিজে আসে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় দুর্দান্ত একটা ফিনিশিং দেয়, 18 বলে 33 রানের চমৎকার একটা ফিনিশিং রোল প্লে করে এবং এই ম্যাচে তানজিদ হোসেন তামিমের আজকে অভিষেক হয়েছে। তানজিদ হোসেন তামিম অভিষেক ম্যাচে 47 বলে 67 রান করেছে, যে জায়গায় তার 8টা 4 ছিল, 2টা বিশাল 6 ছিল। একটা ফ্যাক্ট বলি, 2024 সালে এখন পর্যন্ত 2 অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই অর্থাৎ 0 থেকে 9 রানের মধ্যে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি যে প্লেয়ারগুলো আউট হয়েছে আপনাদেরকে বলি, 7 বার আউট হয়েছে লিটন কুমার দাস, 5 বার হয়েছে নাজমুল হোসেন শান্ত, 3 বার হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় হয়েছে 3 বার। নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস এই দুইটা প্লেয়ারকে নিয়ে কিচ্ছু বলার নাই। আজকের ম্যাচে তাদের পারফরমেন্স কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। তানজিদ হাসান তামিমের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সাইফুদ্দিন, তাসকিন, তারপর হচ্ছে মাহেদী হাসানের বোলিং আপনার কাছে কেমন লেগেছে, ওভারঅল আজকের ম্যাচটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন।